হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা যে জিনিস শেয়ার করি, সেটা সেই বিষয় নিয়ে কেউ আসলে কথা বলে না। ভেরি ফিউ পিপল ইন দ্য ওয়ার্ল্ড টকিং অ্যাবাউট দিস সাইট। ট্রেডিং নিয়ে আপনারা যেটা দেখবেন যে কন্টিনিউয়াস বিভিন্ন নামে, খুব কালারফুল নাম, কালারফুল স্ক্রিন, মানে এভরিথিং ইজ কালারফুল, এবং আপনার নেমটাও কালারফুল থাকবে, খুব ক্যাচি থাকবে। এই ধরনের বিভিন্ন নামের স্ট্র্যাটেজি আপনি ট্রেডিং ওয়ার্ল্ডে পাবেন। বাট মজার বিষয় হলো, সাইকোলজি জিনিসটা যদি আপনার ঠিক না হয়, কোনো স্ট্র্যাটেজি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। কেন করতে পারবেন না সেটা হলো, কারণ ট্রেডিং যে ওয়ার্ল্ডটা আপনার এতটাই, মানে লিটারেলি আমি যেটা বলতে চাই, অন্য সেক্টরে আপনি যেমন পার্সেন্টেজ, সফলতার পার্সেন্টেজ পাবেন, 20% হোক, 15% হোক, পাবেন। বাট ট্রেডিং ইন্ডাস্ট্রিতে সাকসেস রেট ভেরি নেগলিজেবল, নাই বললেই চলে। কিন্তু আপনি যখন বাজারে দেখবেন, বিভিন্ন গালগপ্প শুনবেন, দেখবেন যে গালগপ্প শুনবেন, স্ক্রিনশট দেখবেন, দেখে আপনি প্রভাবিত হবেন। বাট মজার বিষয়টা হলো, সাইকোলজি যে জিনিসটা, কিভাবে আপনার সাইকোলজিটা, ট্রেডিং মাইন্ডটা তৈরি করতে হবে, সেই বিষয় নিয়ে কথা বলে না কেউ। আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে ধামাধাপ ব্যবহার করলেন, প্রফিট করছেন, মনের মধ্যে এক ধরনের শক্তি ফিল করবেন যে আমাকে আর থামাইকে, আমি করে দিতে পারবো। বাট মজার বিষয় হলো, যে স্ট্র্যাটেজিটা আপনি করতেছেন, জাস্ট আপনি হয়তো মেকানিক্যাল ফলো করছেন, বাট ট্রেডিং মাইন্ডসেটটা আপনার রেডি হয় নাই। রেডি না হওয়ার কারণে ওই একই স্ট্র্যাটেজি দেখবেন মুখ থুবড়ে পড়বে আফটার ফিউ ডেজ। দ্যাটস দ্য রিয়েলিটি, যেটা নিয়ে কেউ কথা বলে না। দেখবেন এসএমসি আছে, আইসিটি আছে, আরে ভাই মার্কেট তো শত 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 বছর আগেও ছিল। তো মার্কেটের গতিতেই চলতেছে। মার্কেটের একটা অ্যালগোরিদম আছে, এটা ট্রু। পাশাপাশি মার্কেটের ডিমান্ড সাপ্লাই বিষয়টাও আছে, ইকোনমিক্যাল বিভিন্ন ফ্যাক্টর আছে, যেটা আপনি ফান্ডামেন্টাল সাইড বলেন। মানে সব কিছু মিশ্রণেই মার্কেটটা মুভ করে। সো আপনি যদি মনে করেন যে আমি একটা সাইডকে ধরছি তো এটা দিয়ে হয়ে যাবে, না, অ্যাকচুয়ালি হয় না। কারণ এখানে অনেক ডাইনামিক্স কাজ করে। সো এই ডাইনামিক্সগুলো থেকে বাঁচার জন্য একটাই মাত্র ওয়ে আছে, সেটা হলো আপনাকে সাইকোলজিকে রেডি করতে হবে ফর ট্রেডিংয়ের জন্য, যেটাকে বলে একটা গ্রেট ট্রেডিং মাইন্ড। আর যেটা একটা গ্রেট ট্রেডিং মাইন্ড তৈরি করতে কোর্স পারে না, একটা বই পারে না, 1000 ঘন্টা ভিডিও কনজিউম করলেও হয় না, যতক্ষণ পর্যন্ত না নিজেকে নিজে ডিসকভার না করতে পারবেন। কারণ এক একজনের মাইন্ডের কন্ডিশন এক এক রকম। আপনার মাইন্ডের কন্ডিশন একরকম, আমার মাইন্ডের কন্ডিশন একরকম। সো আপনার মাইন্ডটাকে যদি রেডি করতে হয়, সেটা আপনার একজন ভালো কোচ আপনাকে হেল্প করতে পারে। যে না, কারণ কোচ চিন্তা করে, সে যদি তার অভিজ্ঞতা থাকে যে আমি এই পথে চলছিলাম আমার ট্রেডিং মাইন্ডটাকে ঠিক করার জন্য, আমি হয়তো পারি নাই, বাট আমার মনে হয় এই জিনিসটা করলে তো আপনারা পারতে পারেন। সে হয়তো আরও 5 জনকে ট্রেডিংয়ের পথে আনার জন্য চেষ্টা করছিল। সেই 5 জন কী কী ডিফিকাল্টিস ফেস করছে, সেই ডিফিকাল্টিস ফেস জানি আপনি না করেন, সেই বিষয়ে আপনার গাইডলাইন দিতে পারে। বাট যে জিনিসটা হলো, নিজেকে ডিসকভার করতে হবে। আপনাকে বিভিন্ন টুলস, টেকনিক, মেথড, এই সম্পর্কে আপনাকে অবগত করে দিতে পারবে একটা কোচ। বাট সাইকোলজিকে ডেভেলপ করতে হলে আপনার নিজের ইফোর্ট লাগবে, আর নেভার গিভ আপ মেন্টালিটি থাকতে হবে। না হলে ট্রেডিং করে কিছুই করতে পারবেন না, খালি টাকা নষ্ট করবেন, আসলেই টাকা নষ্ট করবেন। আর ট্রেডিংকে একটা ডিসিপ্লিন ওয়েতে চিন্তা করতে হবে, কারণ এখানে প্রচুর ট্র্যাপে ভরপুর। নো ম্যাটার যেই পরিমাণ ব্যালেন্স নিয়ে নামেন, যত কিছু করেন, বাট সাইকোলজি ঠিক না করলে এই পথে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে ট্র্যাপ। সো এখানে আপনাকে প্রলোভন থাকবে, বাট এই প্রলোভনকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার সাইকোলজি। কারণ সাইকোলজি ওই যে আপনার আইসবার্গের মতো, 80% নিচে থাকে, পানির নিচে থাকে, 20% উপরে থাকে। বা ট্রেডিং ওয়ার্ল্ডে মনে করি আরও
অনলি আপনার 5 to 10% ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, অল অ্যাবাউট টেকনিক্যালস, বাট রিমেইনিং যে 90% আছে দে অল অ্যাবাউট সাইকোলজি। দেখবেন যে আপনি ট্রেড নিচ্ছেন, অল্প প্রফিট নিয়ে বেরোয় গেছেন, নিয়ে যাওয়ার পর দেখবেন একটা বিশাল মুভ দিচ্ছে। আবার আপনি আশা করছেন যে বেশি লাভ নেবেন, দেখবেন যে প্রফিট যা ছিল তা তো গেছে, লগে আপনার ব্যালেন্সটাও চলে গেছে, ডিউ টু রিস্ক ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন নাই। ঠিক আছে, তারপর আপনি একটু লাভ করছেন, লাভ করার পরে আপনার খুব আনন্দ লাগতেছে, যা আজকে তো কঠিন হয়েছে। আবার লস করছেন, মন খারাপ হয়ে গেছে, সারাদিনটাই মাটি। বাট সাইকোলজি এখানে মুখ থুবড়ায় পড়তেছে আপনার। আর এই ট্রেডিং করতে গেলে এই সাইকোলজি আপনাকে শেষ করে দেবে, হতাশ করে দেবে। সো যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেই জিনিসটা নিয়ে কেউ কথাই বলে না। তবে আশা করি আপনার সাইকোলজির গুরুত্বটা আসলে অ্যাটলিস্ট ফিল করতে পারবেন, অনুধাবন করতে পারবেন যে আসলে কেন সাইকোলজিটা আপনার ডেভেলপ করা উচিত। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এতটুকুই। ভবিষ্যতে সাইকোলজি নিয়ে বিভিন্ন বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্ট্র্যাটেজি অনেক পরের বিষয়, স্ট্র্যাটেজি অনেক পরের বিষয়। মার্কেটকে কী দৃষ্টিতে দেখতে হবে, কীভাবে দেখতে হবে, সেটা পার্ট অফ সাইকোলজি। ওকে, আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।